এসেছি আমরা হচ্ছে কার্জন গেটে। এটা কার্জন গেট, এটাকে অ্যাকচুয়ালি কার্জন গেট বলে। আর এখান থেকে পুরো হচ্ছে একটা মার্কেট টাইপের, এখান থেকে পুরো ইয়ে হচ্ছে মার্কেট। আমি দাওয়াত সাজিয়ে বসে ফেলেছি। এটা আমি গরম করলাম রাইসটা, কারণ আমি মানে মেসের রান্না তো এক ফোঁটাও নুন আর চিনি থাকে না, তাই জন্য একটু নুন আর চিনি। তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে চলে এলাম। তোদের তো বললাম আমি যদি টোটো পাই তাহলে ভালো, পেলাম না। একদম বাড়ির কাছটাতে সাথে দিদি যাবেন আর যাবো, খালি আমি 10 টাকা কেন দেবো। যাই হোক, আমি এখন একটু বাড়ির সামনেই চলে এসেছি, হাঁটতে হাঁটতে হয়ে গেল। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি নতুন শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। তো দেখতেই পাচ্ছ জায়গাটা হয়তো তোমাদের চেনা চেনা একটু মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে আমার মেসে, এবং এখন হচ্ছে অনেকটা সকাল। তো তোমাদের সবাইকে জানাই ভেরি 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 গুড মর্নিং। আর এখন আমি যাচ্ছি হচ্ছে পড়তে। আমি এখানে একটা টিউশন নিয়েছি, মানে আমি তো এখানে কিছুই জানি না, মানে কীরকম কী প্যাটার্ন, কীরকম কী পড়াশোনার কায়দা, আমি সেগুলো জানি না। তো সেই কারণে আমি একটা টিউশন নিয়েছি, তো সেখানেই সকাল সকাল উঠে আমি যাচ্ছি। তো চলো আজকের গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। শিবশঙ্কর সেবা সমিতি। শিবশঙ্কর সেবা ক্লাব কোথায় আছে? পড়তে চলে এসেছে। আর এখানে টোটো খুব চাপে, জানো তো। এত টোটো চলে কিন্তু তাও হাওয়াটা খুব চাপে। তো চলো যাওয়া যাক। সকালটা তো বেশ ভালোভাবেই হলো। রুমের ভেতর কি ঠান্ডা লাগছিল, আর আর গরম লাগছে, রোদ উঠে গেছে। আমার পড়াশোনা হয়ে গেছে, ডান। কারণ প্রচণ্ড রোদ, সেই কারণে সাতটার মধ্যে আমি এখন যাচ্ছি রুমে গিয়ে আমি আবার একবার বেরোবো, আমার একটা কাজ আছে। তো আমার খুব খিদেও পেয়েছে। ওখানে একটা বিস্কুট কিনলাম, কিনে এখন আমি আগে টোটো পাচ্ছি না। টোটো পেয়ে গেলে কত ঝামেলা শেষ হয়ে যায় বলো তো। দেখ, টোটো আমি কিছুতেই পাচ্ছি না। শ্যাড ভালো করতে আসছে। কি রোদ আর কি গরম, গরম না রোদটা বেশি। রোদের যা তাপ, রোদও পাচ্ছি না। আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে। খালি পেটে হাঁটতে ইচ্ছে করে, বিরক্তিকর লাগে। আজকে কোনো কিছু নেই, কলেজও নেই, কিচ্ছু নেই, বিরক্তিকর। আসি কেন বলতো, যদি কিছু নাই থাকে। যাই হোক, আমি ধীরে ধীরে বেশ অনেকগুলো কথা বলে দিয়েছি। একটা টোটো মনে আসছে, যদি আমাকে নিয়ে যাই দেখি। তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে চলে এলাম। তোদের তো বললাম আমি যদি টোটো পাই তাহলে ভালো, পেলাম না। একদম বাড়ির কাছটাতে সাথে দিদি যাবেন আর যাবো, খালি আমি 10 টাকা কেন দেবো। যাই হোক, আমি এখন একটু বাড়ির সামনেই চলে এসেছি, হাঁটতে হাঁটতে হয়ে গেল। ওসব বেশি দূরে নয় ব্যাপারটা, কিন্তু ওই সকালবেলা এই টাইমটাতে খিদে পাই না প্রচণ্ড। খেয়ে বেরোই না, তো খুব ভালো মেয়ে, খেয়ে বেরোই না, ওই জন্য খুব খিদে পেয়ে যেন হাঁটতে খুব কষ্ট হয়। যাই হোক, তো চলে এসেছি। এবার আবার আমি একটু বেরোবো, একটু কাজ আছে, সে কাজের জন্য বেরোবো। তখন আমি জানি না ভিডিও করতে পারবো কিরকম, ওখানে যা জ্যাম হয়। চলে এসেছি। আর কাকু আমাদের বাড়ির যে তিনি টবে, সব টবে পদ্ম গাছ লাগিয়েছে, বুঝেছো। ট্যালেন্টেড কাকু নিয়ে রূপন। এগুলো গ্রীষ্মকালে ইয়ে হবে, সরি গ্রীষ্মকাল না, পদ্ম সিজনে পদ্ম হবে, ঠিক আছে। আর আমি ফার্স্ট টাইম পদ্মটা এত ইয়েতে দেখছি, মানে আমি সামনে দিয়ে কখনো পদ্ম ফুল দেখিনি। মানে পদ্ম ফুল এমনি, মানে পদ্ম ফুল আর
মর্নিং পদ্ম আমি গাছে একদম হওয়া অবস্থাতে আমি দেখছি, আমি একদম দেখেছি হচ্ছে যখন দোকানে বিক্রি হয় সেই মুহূর্তে। চল রুমে যাওয়া যাক, 1 মিনিট। চলে এসেছি, খুব গরম লাগছে এবার, আর জলদি স্টপেজ। জাজমে গাইজ, রুমের অবস্থা খুব খারাপ, আমি কিছুই করে যেতে ডেট লাতিফ, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই জন্য চলো একটু রেস্ট নিয়ে স্নান টান করে একটু বেরোবো। আর বেরিয়ে এছাড়াও স্নান করতে পারি, কোনটা করি দেখ। আমি একটু বেরিয়েছিলাম, মুখটা পুরো লাল হয়ে গেছে, গরম আর সেরকম রোদের তাপ, আর আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো একটু হাওয়া খাই, দিয়ে একটু খাই। সকালবেলা আমি অন্যদিন মানে যেরকম আমি করি যে রেডি করে রাখি, আমি সেটা করিনি। আমি শুধুমাত্র যাওয়ার আগে আমার একটা জিনিস কেটে দিয়ে গেছিলাম, তো এটাই খাবো, ফল। আমাকে না আমার বন্ধুরা বলে তুই পাগল, মানে আমার এখানের এক বান্ধবী আছে, সে বলে তুমি পুরো পাগল, তুমি এরকম খাবার দাবার কেন খাও। আমার না সত্যি কথা বলতে কি অত হেভি ফুড খেতে ভালো লাগে না। আমি একটু ব্লাশ লাগিয়েছিলাম হালকা করে, কিন্তু এমনিই মুখটা আমার লাল হয়ে গেছে, এমনিই লাল হয়ে গেছে, তাই জন্য আর আলাদা করে চলো একটু খাই। মানে এমনি আমি অনেক কিছু পান করেছি, যেমন ডাবের জল পান করেছি, যেমন আর কি খেলাম, ও হ্যাঁ একটু ইয়ে খেয়েছি, একটা বিস্কুটও হাফ খেয়েছি, তবে এবার ফলটা খেতে হবে। তো চলো তরমুজটা খাই। আমার তরমুজ হচ্ছে সবচেয়ে ফেভারিট ফলগুলোর মধ্যে একটা। অ্যাকচুয়ালি গরমকাল আসা মানে গরমকাল আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি প্রত্যেকবার গরমকালের জন্য অপেক্ষা করি যে কখন তরমুজ উঠবে, তরমুজের পর লিচু উঠবে, লিচুর পর আম উঠবে, আম লিচু তরমুজ এগুলো হচ্ছে মানে আই থিঙ্ক মানে গরমকালের বেস্ট জিনিস, ঠিক আছে। মানে ওগুলো ছাড়া গরমকাল অসম্পূর্ণ, আর ওগুলো ছাড়া আমার গরমকাল ভালোও লাগে না এমনি, কিন্তু ওগুলোর জন্য আমি অপেক্ষা করি যে ওগুলো কখন পাওয়া যাবে। লিচু, তারপরে আম, আমার এখনই জিভে জল আসছে, আমের সিজন যদিও এখনো আসেনি, তাও। আমার স্নান টান হয়ে গেছে, আর দেখতেই হচ্ছে চুলটা ভেজা আছে, আর একটু পুজোও দিলাম, সেগুলো তোমাদের দেখালাম আমি। আর এই হচ্ছে ব্যাপার, এবার হচ্ছে খাবো। তো খাবারটা হচ্ছে আমার আসবে, তো তোমাদের সাথে এলে আমি শেয়ার করছি, ঠিক আছে। আমি দাওয়াত সাজিয়ে বসে ফেলেছি, দেখো এটা আমি গরম করলাম রাইসটা, কারণ আমি মানে মেসের রান্না তো এক ফোঁটাও নুন আর চিনি থাকে না, তাই জন্য একটু নুন আর চিনি আর অল্প একটু ঘি দিয়ে গরম করলাম। সাথে আছে হচ্ছে এখানে বেগুন ভাজা, চাটনি, আলু চোখা, আর এটা আছে হচ্ছে চিকেন। আজকে এই মেনু বলেই মেস থেকে আমি খাবার নিলাম, এবং এই যে এবার হচ্ছে মুখে নিয়ে টেস্ট কর। আমি নুন চিনি দিয়েছি, তাও কেমন একটা মানে মনে হচ্ছে যে আর একটু হলে ভালো হতো। তাহলে ভাবতেই পারছো যদি না দিয়ে গরম করে খেতাম, মানে এমনিই খেয়ে নিতাম, তাহলে সেটা কীরকম খেতে হতো। চলো দারুণ লাগে, মাংসটা খুব ভালো করে এর আগে আমি খেয়েছি, কিন্তু ফ্রাইড রাইস ওটা করতে পারে না, তাই জন্য একটু নুন চিনি দিয়ে গরম করে নিলে ব্যাস দুপুরে খাওয়াটা জমে যায়। দারুণ লাগলো। তাকে পেঁয়াজ ফেলে নিয়েছি, বেগুন তো আমি খাই না, আমার অ্যালার্জি আছে। চাটনিটা টেস্ট করে আলু চোখাটা রেখে দেবো, কিন্তু মুড়ি মেখে খাবো, যা হচ্ছে একটু পরে। তো আমি রেডি হয়ে গেছি আমার ছোট্ট এই নিজেরটাতে। আমি বলেছিলাম না এখানে একটা আয়না লাগাবো, আমি একটা ছোট্ট আয়না লাগিয়েছি এখানটাতে, আর হালকা করে আমি রেডি হয়ে গেছি বলে সিম্পল। চলো যাওয়া যাক, রাতের খাবারটাও আনবো, সাথে একটু ওই ঘরে বসে থাকি তো, একটু যদি না বেরোই তাহলে ভাল লাগে না।
তাই চলো যাওয়া যাক, আর তোমাদের সন্ধ্যের বাজারটা কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এখন বেরিয়ে পড়েছি, আর এতক্ষণ পাড়া রাস্তাটা দিয়ে হাঁটছি। আর সবাই একটু দেখবে যে এই মেয়েটা কী বকর বকর করছে। ও কিছু না, চলো যাওয়া যাক। আসলে ক্যামেরা থাকলে না একটু ঠিকঠাক ফিলও হয়, তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে মার্কেট যার কথা আমি কইছিলাম। এখান থেকে আমি ওইখানে যাব। ওই বেশ লোকজন আছে। আমরা হচ্ছে কার্জন গেটে, এটা কার্জন গেট, এটাকে অ্যাকচুয়ালি কার্জন গেট বলে। আর এখান থেকে পুরো হচ্ছে একটা মার্কেট টাইপের, এখান থেকে পুরো ইয়ে হচ্ছে মার্কেট। অ্যাকচুয়ালি আমি এখানে বেশ অনেকবারই এসেছি। এখান থেকে ওই দিকে গিয়ে একটা কফির দোকান আছে যেখানে কোল্ড কফি খুব সুন্দর করে। চলো যাবো একটু পরে। দেখো ওপারে চলে এসেছি, আর ওপার থেকে এই কার্জন গেট দেখতেই পাচ্ছ। এখান থেকে এই হচ্ছে রামপ্রসাদ, আই থিঙ্ক রামপ্রসাদ শরবত অ্যান্ড লস্যি। এখানে কোল্ড কফি ভীষণ ভালো করে এবং খুব রিজনেবল প্রাইসে কোল্ড কফি পাওয়া যায়। হচ্ছে কোল্ড কফি দোকান থেকে নেওয়া। এখানে পেস্ট্রিও পাওয়া যায়। আর এই বড় গ্লাসটার দাম হচ্ছে 20 টাকা। আমি জানি শুনতে পাচ্ছি ঘরে গিয়ে বসে বসে রুমে চলে এসেছি। এখন আমার অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাকে এই বোতলগুলো ভরতে হবে। অনেকগুলোই বোতল আছে, আমি দুটো দেখালাম। তো আমাকে বোতলগুলো ভরতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ আছে। রাতে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তো চলো তাদের দেখাই যে আমি কী কাজ করি। আসলে এগুলো আমি বাড়িতে এক ফোঁটাও করি না। আমি যে এখানে এসে যাই যে বাসন মাজি, বাড়িতে আমি এগুলো এক ফোঁটাও করি না। মাঝে মধ্যে যদি আমার ইচ্ছে হয় আমি বাসন মাজি, নাহলে আমি করি না। আমার ইচ্ছে হলে আমি এই কাজটা করি, নাহলে করি না। এখানে অজ্ঞতা করতেই হবে। অ্যান্ড চলো হচ্ছে আমার বাসন, এগুলো আমি মেজে ফেলি, চট করে মেজে ফেলবো, দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে একটু পড়তে বসবো। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো নাইট স্কিন কেয়ার রুটিন। নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করার বেনিফিট তোমরা হয়তো কিছুদিন ফলো করার পরেই বুঝতে পারবে। আশা করি এখন সোশ্যাল মিডিয়ার জগতে সবাই মোটামুটি একটু ফলো করো। যারা করো না এবং আমার ভিডিও দেখছো তারা প্লিজ স্টার্ট করে দাও। খুব সিম্পল। আমি প্রথমে আমার এই হেয়ারটাকে বেঁধে নেব, মানে আমি বিনুনি করে রাতে শুই, তো বিনুনিটা করবো। তারপর এই ফেস ওয়াশ, এটা হচ্ছে ডট অ্যান্ড কি, এটা আমি ফ্রি পেয়েছি। আমি এখানে এখনও পর্যন্ত কোনো বড় প্রোডাক্ট আনিনি, একটু মিনি সাইজের প্রোডাক্টগুলোই আমি এখন ইউজ করছি। তো এটা আমি এখন নিয়ে এসেছিলাম আমার সাথে, যখন আমি এসেছিলাম আর আমার দেখো কালারের সাথে ম্যাচ করে গেছে। তো এটা দিয়ে আমি আমার মুখটাকে পরিষ্কার করব, তারপর দেখাচ্ছি। তো চলো আগে আমি আমার চুলটাকে বেঁধে নিই। চিরুনিও আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। আমি এতক্ষণ বসে ভাবছিলাম, এবার আমি নেল পলিশ করলাম এই মাত্র। আর নেল পলিশটা পরতে না পরতেই ঘেঁটে গেল। কি আর করা যাবে, যখন ঘেঁটেই গেছে তো আমার কিছু করার নেই। চুলটাকে আমি প্রথমে একটা নখ বাঁধলাম, একটা পনিটেল করলাম। আমার নাইট স্কিন কেয়ার করতে ভীষণ ভালো লাগে, আমার খুব রিল্যাক্স লাগে। দিয়ে ভালো করে আবার আমি চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি, আঁচড়ে নিচ্ছি, যে টুকু জট আছে সেটুকু যেন। আমার কিছু হেয়ার ফল হচ্ছে কেন জানি না।
পুরো জল এত চেঞ্জ হচ্ছে না, ওই জন্য তার 1 সেকেন্ড। চুলটা বেঁধে নিলে কি মানে চুলে চট লাগে না, তারপর চুলটা ফেটে যায় না, ফেটে যদিও যায় না একদম বলবো না, চুলটা ম্যানেজেবল লাগে। সবচেয়ে ভালো হচ্ছে জট লাগে না, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। আমি এই জন্য চুলটাকে বেঁধে শুই এবং তাতে একটু চুলটা কম পড়ে। যাদের এই অভ্যাসটা নেই প্লিজ ফলো করো, চুলটা বেঁধে শো। এবং আমার মা কত কি মোজা বেঁধে নিত কিন্তু চুলটা কেটে না যায়। আমি ওগুলো যাই না এখন উঠতে, চুল যদি খুব ড্যামেজ হয়ে যায় তখন ওটাও ফলো করতে হবে। কতটা চুল পড়েছে নেই আমি যাই হোক, আমি মুখটা দিয়ে আসছি। ভিডিওটা কোনোভাবে কেটে গেছে লোড, আমি আগে কন্টিনিউ করতাম। এবারে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আমি এই জন্য একটা ফ্রেশ টিস্যু ইউজ করছি। স্কিনের ওপরটা হার্শ জিনিস ব্যবহার না করাই ভালো। আমি জাস্ট ড্যাব করবো। আর টিস্যু ব্যবহার করছি গামছার বদলে, এর কোনো আলাদা রিজন নেই। এটা হচ্ছে আমার গামছাটা একটু হয়ে গেছে, প্রবলেম হয়েছে, গামছাটা আমি পাচ্ছি না, ওই জন্য আমি টিস্যুটাই ব্যবহার করছি। তোমরা গামছা ইউজ করতেই পারো, তবে দেখবে গামছা বা টিস্যু যেটা ইউজ করো সেটা যেন ক্লিন হয়, মানে ক্লিন, ওটা শুধু ফেসের জন্য ব্যবহার করবে। এমন গামছা কিনবে যেটা শুধুমাত্র ফেসের জন্য, কারণ তাতে পিম্পলসটা কম হয়। এই যে আমি দেখো আবার যেহেতু জল চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওই জন্য ব্রেকআউটস হচ্ছে, ওই জন্য স্কিন কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। এরপর কিছুই না, আমি ব্যবহার করছি যে প্লাম্পের এই টোনারটা, এটা অলমোস্ট শেষ। ঠিক আছে, অলমোস্ট শেষ। আমি চেষ্টা করি স্প্রে টোনার ইউজ করা, শুধু টলি মলির যে সিরাম বলছি সরি, যে টোনারটা আছে ওটা আমার এত ভালো লাগে, মানে ওটা এত ভালো, এত মিল্কি, এতটা সুন্দর সফটনেস তোমার স্কিনে প্রোভাইড করে, যেটা তোমার স্কিনকে একদম মানে বেবি সফট করে দেয়। ওটা সবচেয়ে বেস্ট। ওগুলো এই নায়কাতে ভালো সেলে পাওয়া যাচ্ছিল না, আমার ছোটো বোতলটা এখন শেষ হয়নি বলে আমি কিনিনি। নেক্সট, কারণ আমি অলরেডি এই টোনারটা ইউজ করি, এটাও ভীষণই ভালো, তো এই টোনারটা আমি অলরেডি ইউজ করি, সে কারণে এখন আমি কিনিনি। আমি জাস্ট এই ফ্যানটা দিয়ে যাতে আমার স্কিনে টোনারটা বসে যায় আমি সেটা চেষ্টা করছি। টোনারটা লাগানোর মোটামুটি 10-15 সেকেন্ড বা 1 মিনিট পর যখন বুঝতে পারবে যে তোমার স্কিনটা শুকিয়ে গেছে, মানে স্কিন অবজার্ভ করে নিয়েছে, তখন একটা নাইট ক্রিম বা যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগিয়ে নিতে পারো। আমি ডট অ্যান্ড কির সিকা যে ভেরিয়েন্টটা আছে ওটার নাইট জেলটা ইউজ করি, এবং এটা আমার মনে হয় 5 থেকে 6টা হবে। এটা মিনিটা আমি কিনেছিলাম এই হোস্টেলের জন্যই, আই মিন বাইরে থাকার জন্য। তো এটা যে কি ভালো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাদের মুখে যদি পিম্পল থাকে এটা তুমি ডে ক্রিম হিসেবেও ইউজ করতে পারো, নাইট ক্রিমের উপর কিছু মানে নেই। এটা যে কি ভালো প্রোডাক্ট আমি তোমাদেরকে কি বলবো। তোমাদের স্কিনটা এত সুন্দর হয়ে যাবে পরের দিন সকালে, সাথে তোমার পিম্পল যদি বেরোয় তাহলে সেটাকে আটকে দেয়, মানে এটা নিজের কাজটা ভালো করে করে। আমার স্কিনে ভীষণ ভালো শ্যুট করেছে। আমার যদি আমি দেখি যদি রাত্রেবেলা পিম্পলস বেরিয়েছে, আমি এটা রাতে প্রত্যেক দিন, সত্যি কথা বলতে কি সম্ভব হয় না, লাগিয়ে শুই, আমি পরের দিন দেখি ওই পিম্পলটা কিন্তু আর খুব একটা বাড়ে না। ঠিক আছে, ব্যাস আমার স্কিন কেয়ার ডান। এবার শুধুমাত্র লিপ বাম লাগাবো। তাহলেই লিপ বামটা কোথায়, আমি হাইফেনের এই লিপ বামটা ইউজ করি, এটা ভীষণ ভালো।
বলেই ভেবেছিলাম, কিন্তু রিভিউ খুব ভালো ছিল। বাট আমার ঠোঁটে এটা এক ফোঁটাও ওয়ার্ক করেনি। মানে অলরেডি আমার ঠোঁট ফাটে, আরও ফাটতে এই সিজনে সবচেয়ে বেশি ফাটে। আমার শীতকালের থেকেও এই সিজনে বেশি ফাটে। তো ফাটছে, এটার একটা মিষ্টি স্বাদ আছে, একদম যেটা আমার ভালো লাগে না। সাথে যে এটার মেন কাজ সেটা হচ্ছে পিগমেন্টেশনকে কমানো। আমার ঠোঁট কালোই হয়ে গেছে। আমি এভরিডে বেসিসে ইউজ করেছি, এটা কিচ্ছু হয়নি। সো দিস ইজ ওয়েস্ট অফ মানি। জাস্ট স্কিনটাকে মানে ঠোঁটটাকে হাইড্রেটেড রাখি যতক্ষণ এটা ঠোঁটে থাকে। এবং হ্যাঁ, এটা একটু লং লাস্টিং, মানে আমি যদি রাতে লাগিয়ে শুই পরের দিন সকালেও দেখি যে স্টিল আছে, কিন্তু কোনো কাজ মানে সেরকম মানে যদি না লাগে সেই ঠোঁট ফাটছে ইয়ে করছে, কোনো লাভ হয় না। তো চলো, আমার স্কিন কেয়ার ডান। আজকের জন্য এইটুকুই রইলো। আমি বেশি আর বকবক করবো না, আর লেন্দি বানাবো না। তাহলে ভিডিওকে এখানে এন্ড করা যাবে। আগে আমি লাস্টে কিছু বলবো। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। আমার আজকে দিনটা বেশ ভালো কাটলো। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, বেশ মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, একটু পড়তে বসেছিলাম। কিন্তু তারপরে ওই বন্ধু ফোন করেছিল, মানে আমার বন্ধুরা ফোন করেছিল, সায়নী ফায়নি, ওদের সাথে কথা বললাম। তারপরে মামার সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতেই আমার সময়টা পুরো চলে গেল, পড়ার হলো না। ও কোনো ব্যাপার না, আমার একটু একটু হয়ে আছে, তো চাপ নেই। আর এরকমই আমার দিন কাটছে। বাড়িতে এত ভালো, আমার এখানে থাকতে খুব ভালো লাগে। মানে এমনি খুব একটা মানে মায়ের কথা অবশ্যই মনে পড়ে বা কিন্তু বাড়িটা ভীষণ ভালো, এটা নো ডাউট। আমি যা কিচকিচের কথা শুনেছি আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে, তাতে আমি খুব ভয়েই ছিলাম যে ওই কিচকিচ হবে, এটা করো না ওটা করো না। আমি যেমন বাড়িতে যেমন স্বাধীনভাবে থাকতে পারি, এখানেও অলমোস্ট ওই রকমই থাকতে পারি। আমি এই ঘরটার মধ্যে থাকি, আমি ওটা বেরোই না। তবে সেটা তো খুব একটা অসুবিধাও হয় না। মানে আমি যে খাবার বাইরে থেকে অর্ডার করি বা পাড়াটাও ভীষণ ভালো, কোনো কমপ্লেন নেই, কিচ্ছু নেই। তারপর বাড়ির কাকু ভীষণই ভালো, কোনো কিচকিচ নেই, কোনো সমস্যা নেই, এটা সবচেয়ে ভালো। এরকমভাবে আমার দিন কেটে যাচ্ছে এখন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো। আর বাসন মাজা বলেছিলাম আর দেখাই, ওই দেখো হয়ে গেছে। আসলে ঘরটা একটু ধুলো হয়েছিল, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই। সকালবেলা উঠে আবার ভালো লাগে না, সকালবেলাটা খুব লেজি লাগে। আমি খুব সকালটা আমার একটু স্লো কাটে, তো সেই জন্য আমি একটুখানি ঘরটা একটু মানে ধুলোটা হয়েই ছিল, বেশ চোখে লাগছিল। তো ধুলোটা ঝাড়লাম, আর পেপার আমার বিছনাটা একটু ভিজে গেছিলো, তো পেপারগুলো সরিয়ে পরিষ্কার করলাম। ওই কাজটা করেছি, হ্যাঁ ওই কাজটা করেছি। তো ওই জন্য আর বাসনটা মাজতে ইচ্ছে করলো না, তাই হ্যাঁ কালকে সকালে উঠে মাজবো। আজকের ভিডিওটা তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে। টাটা বন্ধুরা।